আজ আমরা একটা বেশ অন্যরকম রান্নার অভিজ্ঞতা নিয়ে কথা বলবো। মানে গ্রামের দিকে যেমন হয় মাটির উনুনে পুঁইশাক ভাপা। তো চলুন একটু গভীরে যাই এর। দেখা যাক এই সরল রান্নার আসল ব্যাপারটা কি। প্রথমেই তো আসে মূল উপাদান, মানে পুঁইশাক, একেবারে বাগান থেকে শুদ্ধ তুলে আনা, টাটকা। হ্যাঁ, এই টাটকা ব্যাপারটা খুব জরুরি, তাই না? কেন বলুন তো, মানে কতটা ফরাক করে এই টাটকা হওয়াটা? টাটকা পুঁইশাকের যে নিজস্ব একটা মিষ্টি ভাব থাকে, একটা গন্ধ থাকে, সেটা পুরনো হয়ে গেলে মানে বাজার থেকে কেনা শাকে হয়তো অতটা পাওয়া যায় না। মাটির কাছাকাছি থাকার যে অনুভূতি, সেটা টাটকা শাকেই বেশি। আচ্ছা আচ্ছা, বুঝলাম। এরপর আসছে সেই যাকে বলে ম্যাজিক টাচ, মাটির চুলা। এটা কি শুধু ধীর আঁচের জন্য নাকি অন্য কিছু? না না, শুধু ধীর আঁচ নয়, আরও ব্যাপার আছে। মাটির চুলার যে তাপটা, সেটা খুব মোলায়েম হয় আর বেশ স্থির থাকে, মানে আচমকা বেড়ে বা কমে যায় না। ও আচ্ছা। হ্যাঁ, ফলে শাকটা সেদ্ধ হয় খুব আস্তে আস্তে, পুড়ে যায় না, বা মানে ওর ভেতরের রসটা শুকিয়ে যায় না সহজে। তার মানে শাকের গঠনটা ঠিক থাকে। একদম। আর ওই যে একটা হালকা ধোঁয়ার গন্ধের কথা বলছিলেন না, ওটা তো একটা বিরাট ব্যাপার। এতে নাকি সব পুষ্টি ধরে থাকে, আবার স্বাভাবিক মিষ্টি ও সুগন্ধ বাড়ে। এটা কিভাবে সম্ভব? ভাপ দিলেই পুষ্টি থেকে যায়? মূলত কারণটা হলো, ভাপানোর সময়ে শাকটা তো সরাসরি অনেকক্ষণ ধরে জলের মধ্যে ফুটছে না, তাই জলে গুলে বেরিয়ে যাওয়ার মতো যে ভিটামিন বা মিনারেলস থাকে, সেগুলোর নষ্ট হওয়ার চান্স অনেক কম। ও আচ্ছা, লজিক্যাল। আর মশলার ব্যবহারও তো প্রায় নেই বললেই চলে। সামান্য নুন আর খুব সাধারণ মশলা। ঠিক, কারণ আসল উদ্দেশ্যটাই হলো পুঁইশাকের যে নিজস্ব স্বাদ, যে মিষ্টি ভাব, সেটাকে উপভোগ করা। মশলা দিয়ে সেটাকে ঢেকে ফেলা নয়। এই কম মশলার ব্যবহার, এটাই এর বৈশিষ্ট্য। বেশ একটা মিনিমালিস্ট অ্যাপ্রোচ বলতে পারেন। তাহলে সব মিলিয়ে একদম টাটকা শাক, মাটির চুলার ওই মোলায়েম আঁচ, ভাপানোর পদ্ধতি আর কম মশলা, এই সবগুলো মিলে কি সেই বিশেষ অনুভূতিটা তৈরি হচ্ছে? আমার তো তাই মনে হয়। পুরো প্রক্রিয়াটাকে তো ওরা বলছে প্রকৃতির সাথে এক হয়ে যাওয়ার মতো। ভাবুন না একবার, ঠিক নিজের হাতে বাগান থেকে শাক তোলা, তারপর সেটাকে মাটির চুলায় খুব যত্নে রান্না করা, চারপাশের পরিবেশটাও শান্ত। এটা গ্রামীণ জীবনের যে সরল ধীরগতির সৌন্দর্য, সেটা মনে করিয়ে দেয়। ঠিক, এটা যেন শুধু একটা রেসিপি নয়, একটা জীবনবোধের কথা বলছে। প্রকৃতির যত্ন, আমাদের খাঁটি ঐতিহ্য, এই সব কিছুর একটা স্বাদ পাওয়া যায়। আপনি একদম ঠিক ধরেছেন। শহরে জীবনের যে দৌড়ঝাঁপ, যে তাড়াহুড়ো, তার থেকে একেবারে আলাদা একটা জগৎ। মনে করিয়ে দেয় খাবারের সাথে আমাদের আসল সম্পর্কটা কেমন হওয়া উচিত। তাহলে আজকের আলোচনা থেকে আমরা বুঝলাম, এই পুঁইশাক ভাপা দেখতে যতই সাধারণ হোক, এর পেছনে অনেক গভীর বিষয় আছে। টাটকা জিনিসের গুরুত্ব, মাটির চুলার সেই বিশেষ ভূমিকা, স্বাস্থ্যকর রান্নার পদ্ধতি, সব মিলিয়ে এটা যেন প্রকৃতি আর আমাদের ঐতিহ্যের একটা মেলবন্ধন। একদম তাই। আজকের দিনে আমরা তো সব কিছু খুব দ্রুত চাই, তাই না? ইনস্ট্যান্ট নুডলস থেকে ইনস্ট্যান্ট কফি, এই যে এত যত্ন নিয়ে সময় দিয়ে রান্না করার অভিজ্ঞতা, যেমন এই পুঁইশাক ভাপা, এটা কি আমাদের একটু মনে করিয়ে দেয় যে আমরা খাবার তৈরি করা বা সেটাকে মন দিয়ে উপভোগ করার যে আসল আনন্দ, সেটা থেকে একটু হলেও দূরে সরে গেছি?